আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ক্বালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফিল কালামিহিল মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া ইয়াদিলুন। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, গুণগান, যাবতীয় তারিফ সেই মহান সত্তার, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘদিন পর অনেক দিন পর হাপুনিয়া মাঠপাড়া আহলে হাদিস জামে মসজিদে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ শেরপুর উপজেলার গোসাইবাড়ি শাখার উদ্যোগে সাপ্তাহিক বা মাসিক তালিমি বৈঠকে উপস্থিত হওয়ার মতো সুযোগ দান করলেন যে মহান রব্বুল আলামিন। সে মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া। তারই শেখানো ভাষায় সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তির ধারা বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন খাতামুন নবীকুল শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে এই যৎ সামান্য সময়ের মধ্যে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আর সে বিষয়টি হচ্ছে যে বর্তমান সময়ে আমরা জানি যে এই সংগঠনকে কেন্দ্র করে বিভিন্ন আলাপচারিতা, বিভিন্ন কথা আমরা শুনছি। তো সেই বিষয়েই পবিত্র কোরআন এবং হাদিস থেকে আমরা কেন সংগঠন করব বা সংগঠন করার প্রয়োজনীয়তা কী, এই বিষয়ে খুব অল্প সময়ের মধ্যেই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। সকলেই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন এবং অনুধাবন করার চেষ্টা করবেন। অনেক সময় আমরা আলোচনা শুনি কিন্তু সেটিকে অনুধাবন করি না বা বোঝার চেষ্টা করি না, বা ডান কানে শুনি বাম কান দিয়ে বের করে দিই, অথবা আলোচনা শুনি ঠিকই কিন্তু তার গুরুত্ব, তাৎপর্য বা আলোচক কি বুঝাইতে চাইলেন আর আমি নিজে কি বুঝলাম এটি আমরা বুঝতে পারি না। আর যার ফলে অনেক আলোচনা শুনলাম, আলোচনা শুনতে আছি কিন্তু আমাদের ভিতরে পরিবর্তন নাই। এই পরিবর্তন না থাকার মূল কারণ হচ্ছে যে আলোচনা আমরা মনোযোগ দিয়ে শুনি না। লেখাপড়াও যখন আমরা করি তখনও আমরা মনোযোগ দিয়ে পড়ি না। যে বিষয়টি আমরা অধ্যয়ন করতেছি বা যে বিষয়টি কারো কাছ থেকে শুনতেছি সেই বিষয়টিতে আমরা মনোযোগী না। আর মনোযোগ যদি কোনো বিষয়ে না থাকে তাহলে সেই বিষয়টি আমরা বুঝতে পারবো না। এ কারণে যে কোনো বিষয় হোক না কেন, প্রত্যেকটা বিষয়ে মানুষের মনোযোগী হওয়া দরকার। আর মনোযোগী না হলে কোনো বিষয় পরিষ্কার বোঝা যায় না। তাই আমরা কেন সংগঠন করব বা সংগঠনের প্রয়োজনীয়তা কি, এই বিষয়ে সামান্য কিছু কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে বলছে, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মহান আল্লাহ বলছেন, হে নবী আপনি বলুন, আপনি বলে দেন, হে নবী আপনি বলে দেন, কুল বলুন, যে কি বলুন, যে আমি এবং আমার অনুসারীরা মানুষকে ডাকি আল্লাহর দিকে। কি দিয়ে? জাগ্রত জ্ঞান সহকারে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে নবী আপনি মহান আল্লাহ বলছেন তার নবীকে, হে নবী আপনি বলে দেন যে আমি
এবং আমার যারা অনুসারী, আমরা মানুষকে আহ্বান করি, মানুষকে ডাকি কার দিকে? আল্লাহর দিকে। কোনো ব্যক্তির দিকে, কোনো দলের দিকে, কোনো রসম রেওয়াজ, কোনো মাযহাবের দিকে না। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন যে হে নবী, আপনি বলে দেন যে আমি এবং আমার অনুসারীরা মানুষকে ডাকি আল্লাহর দিকে জাগ্রত জ্ঞান দিয়ে। তাহলে মানুষকে আল্লাহর পথে ডাকার সবচেয়ে বড় মাধ্যম কি? জ্ঞান, ইলম, জাগ্রত জ্ঞান। শুধু ইলম না, ইলম বহু প্রকার। সেই ইলমটা, সেই জ্ঞানটা হতে হবে জাগ্রত। যদি জাগ্রত জ্ঞান না হয় তাহলে আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকতে পারবেন না। তাহলে এই আয়াত, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কিন্তু এই আয়াতকে কেন্দ্র করেই সংগঠনের যে গুরুত্ব বা সংগঠনের যে প্রয়োজনীয়তা এই আয়াতের মধ্যে নিহিত রয়েছে। এই আয়াতটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে যে সংগঠনের যে প্রয়োজনীয়তা আছে সেটি আপনি বুঝতে পারবেন। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন কুল, আপনি বলুন হাজি সাবিলি আদু ইলাল্লাহি আলা বাসিরাতিন, হে নবী আপনি বলুন আমি এবং আমার যারা অনুসারী তারা মানুষকে আহ্বান করি, মানুষকে ডাকি আল্লাহর দিকে জাগ্রত জ্ঞান সহকারে। তাহলে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই ডাকছেন না, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই দাওয়াত দিচ্ছেন না মানুষকে যে আমি নবী, তোমরা যারা ইসলাম কবুল করছো সাহাবায়ে কেরাম, তোমাদের দাওয়াতের প্রয়োজন নেই, তোমরা চুপ করে বসে থাকো, আমি একাই দাওয়াতি কাজ করলেই যথেষ্ট, তোমাদের উপরে এই দাওয়াতি কাজের দায়ভার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি, এরকম কথা তিনি বলেননি। তিনি বলছেন আমি এবং আমার অনুসারী। তাহলে তার অনুসারী কারা? সাহাবায়ে কেরাম। তাহলে এখানে যদি আপনি বুঝতে পারেন তাহলে এখানে কিন্তু একক বিষয় হচ্ছে না, একক বিষয় হচ্ছে এখানে কিন্তু একটা সমষ্টিগত বিষয় এসে গেল। তাই আসলো না? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম সহ ডাকতেছে আল্লাহর দিকে কি দিয়ে? জাগ্রত জ্ঞান দিয়ে। এবার আপনি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের গঠনতন্ত্রের দিকে ফিরে যান, গঠনতন্ত্রতে যান, দেখেন গঠনতন্ত্রতে কি বলা হয়েছে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের গঠনতন্ত্রতে আছে লক্ষ্য এবং উদ্দেশ্য। আমাদের সংগঠনের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটি ভালো করে আগে বুঝতে হবে। যদি আপনি এটি ভালো করে বুঝতে না পারেন তাহলে আপনি 1000 বছর সংগঠন করেও আপনি সংগঠন বুঝবেন না। আমাদের ভিতরে আমরা সংগঠন করি অনেকেই, সংগঠনের নাম আছে, সংগঠনের অনেক বড় দায়িত্বশীল, কিন্তু সংগঠন কি সেটাই বুঝি না। গঠনতন্ত্রই পড়ি নাই এরকমও আছে, গঠনতন্ত্রের লক্ষ্য উদ্দেশ্য কি, ধারা কি এটাই জানি না। তাহলে আপনি আবার কিসের সংগঠক? আপনি তো সংগঠন সম্পর্কে আপনার ভেতরে ওয়াসওয়াসা দিবেই। শয়তান যখন ওয়াসওয়াসা দিবে তখন আপনার ভেতরে দুর্বলতা কাজ করবে, কেননা আপনি আপনার সংগঠনের গঠনতন্ত্র, মূলনীতি, কর্মসূচি এগুলোই জানেন না। না জানলে আপনি সংগঠনের প্রতি আপনার, যখন একজন আলোচক বলবে, একজন আলেম বলবে আরে সংগঠন করলে সংকীর্ণতা আসে, তখন আপনার ভিতরে দুর্বলতা চলে আসবে। আপনি বলবেন হ্যাঁ কথা তো তাই, কারণ আপনি যে আপনার সংগঠনের গঠনতন্ত্রই পড়েননি। তাহলে এবার আসেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের গঠনতন্ত্রতে আসেন, সেখানে লক্ষ্য উদ্দেশ্য কি দেওয়া আছে? লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা। তাহলে প্রচারটা কি? প্রচারটা হচ্ছে দাওয়াত। কিসের দাওয়াত? নির্ভেজাল তাওহীদের দাওয়াত। তাহলে আহলে হাদিস আন্দোলন এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের মূল যে লক্ষ্য উদ্দেশ্য সেটি হচ্ছে কি? নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। বুঝতে পারছেন বিষয়টি? বোঝা গেল? বুঝেন নাই? এখনো বোঝা হয়নি। আমাদের সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা। তাওহীদের প্রচার প্রতিষ্ঠা এদেশের মাটিতে অনেকেই করতেছে। অনেকেই বলে যে আমরা তাওহীদের ধারক বাহক, অনেকেই বলতেছে যে আমরা তাওহীদের প্রচারকারী, যেমন হিজবুত তাওহীদ আছে না, যারা তাওহীদের হেফাজত, মানে হিজবুত তাওহীদ, তাওহীদের হেফাজত করবে, অথচ ওদের ভিতরে শিরক সবচাইতে বেশি। শয়তান, এই যুগের সবচাইতে বড় শয়তান হচ্ছে এই হিজবুত তাওহীদ, পাক্কা শয়তান, অথচ তার নাম দিয়েছে হিজবুত তাওহীদ। তাওহীদের বালাই নেই, কিচ্ছু নেই। এই কারণেই আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালেব তিনি বুঝতে পারছেন যে তাওহীদে ভেজাল আছে। ভেজাল যেহেতু সর্বত্র ঢুকে গেছে, সরিষার তেলে ভেজাল, দইয়ে ভেজাল, মাখনে ভেজাল, ঘিয়ে ভেজাল, মাছে ভেজাল, বাজারে সব কিছুতে যখন ভেজাল, তখন ইসলামেও ভেজাল আছে।
ইসলামে ভেজাল আছে না? ইসলামে ভেজাল না হলে সুফিবাদী আকিদা, পীরতন্ত্র, গণতন্ত্র, এই তন্ত্র সেই তন্ত্র, ইসলামে এত ফেরকা এত কেন? ইসলামে ভেজাল আছে, তাওহীদে ভেজাল আছে। এই কারণে আমাদের সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নির্ভেজাল তাওহীদের প্রচার। আগে হচ্ছে প্রচার এবং প্রতিষ্ঠা। প্রচার করে করে নির্ভেজাল তাওহীদের দাওয়াত মানুষের কাছে দিয়ে 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 তাওহীদকে প্রতিষ্ঠা করা। আগে দাওয়াত দিতে হবে, দাওয়াত না দিলে আপনি তাওহীদকে প্রতিষ্ঠা করতে পারবেন না। আর এই কারণে প্রত্যেক নবী এবং রাসূলকে পাঠানো হয়েছে। কি কারণে? শুধু তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলছেন যে আমরা প্রত্যেক জাতিতে, প্রত্যেক কওমের কাছে রাসূল প্রেরণ করেছি। কেন রাসূল প্রেরণ করেছি? তার রাসূলগণ গিয়ে তার জাতিকে বলবে আনিবুদুল্লাহ, আল্লাহর দাসত্ব করো, ওয়াস্তানিবু তাগুত, তাগুতকে ত্যাগ করো। এই যে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক যুগে প্রত্যেক কালে কালে কি করেছে? নবী এবং রাসূল পাঠিয়েছে। তাহলে আমরা যারা সংগঠন করি তারা কিন্তু মানুষকে তাওহীদের দাওয়াত দিচ্ছি। আমরা মানুষকে সংগঠনের দিকে আহ্বান করছি না, আমরা দলের দিকে আহ্বান করছি না। আমরা বলছি না যে তোমরা আমাদের সংগঠনে আসো, আপনারা আমাদের সংগঠনে আসেন, আসলে আমাদের মেজরিটি বেড়ে যাবে, আমরা একসময় নির্বাচনে যাব। কারণ আমাদের নির্বাচনের প্রয়োজন নেই, আমাদের ভোটের প্রয়োজন নেই, আমাদের অধিক জনসমর্থনের প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন কি? আমাদের দরকার হচ্ছে কিছু সংখ্যক এমন মুজাহিদ, বীর মুজাহিদ, যারা মানুষের কাছে নির্ভেজাল তাওহীদের দাওয়াতটা পৌঁছে দিবে নির্ভীক সৈনিকের মতো। সমাজে রন্দে রন্দে, সমাজে ঘনে ধরা সমাজ, এটি পচা নোংরা সমাজ, শিরক আর বেদাত এমন ভাবে সমাজকে গ্রাস করেছে যে ঘরে ঘরে, পাড়ায়, মহল্লায়, এলাকায় এলাকায় মানুষের ভিতরে এত শিরক, এত বেদাত, এত কুসংস্কার যে এগুলা সংস্কার করাই কঠিন। তাহলে এই সমাজটাকে সংস্কার করতে হলে একদল নিবেদিত প্রাণ, নিবেদিত মানুষের দরকার, যাদেরকে কি করতে হবে? ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে কি করতে হবে? মানুষকে এই নির্ভেজাল তাওহীদের দাওয়াত, নির্ভেজাল তাওহীদের যে প্রচার, এই প্রচারটা করার জন্যই আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আর কি অন্য কোনো উদ্দেশ্য আছে আমাদের? আমাদের সংগঠনের উদ্দেশ্যটা হচ্ছে কি? যে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধভাবে মানুষের কাছে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে নির্ভেজাল তাওহীদের প্রচার করা। তাহলে এটি হচ্ছে আমাদের সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য। সেটি কি? নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তাহলে শেষে যে কথাটি, আমরা সংগঠন করি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। পৃথিবীর কোনো মানুষের, কোনো দলের, কোনো নেতার, কোনো পীর বা কোনো ব্যক্তির সন্তুষ্টির জন্য আমরা সংগঠন করি না। আমরা সংগঠন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। আমাদের আকীদা এবং আমলকে সংশোধন করতে চাই, নিজেদেরকে ইসলাহ করতে চাই, নিজেদেরকে পরিশুদ্ধ করতে চাই। পরিশুদ্ধ করে আল্লাহ সুবহানাহু, আমাদের জীবনের লক্ষ্য কি? লক্ষ্য জান্নাতে যাওয়া। আমাদের প্রত্যেকের জীবনের লক্ষ্য তো একটাই, নাকি? লক্ষ্য কি? সেটি হচ্ছে জান্নাত। একটি জান্নাত আমার কাম্য। তাহলে আপনি জান্নাত যদি আপনি পেতে যান, তাহলে জান্নাতের পথে কাজ করতে হবে। অবশ্যই আপনাকে জান্নাতের কাজ করতে হবে। জান্নাতের কাজ না করলে আপনি কি জান্নাতে যেতে পারবেন? সম্ভব না। সম্মানিত উপস্থিতি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আলাইকুম বিল জামাতি ওয়া ইয়াকুম আল ফুরকাতা। ওমর ইবনুল খাত্তাব বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিজ জামাতি, তোমাদের উপরে আবশ্যক করা হয়েছে জামাতবদ্ধ জীবন যাপন করা। এটি আবশ্যক করে কে করেছেন? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আলাইকুম বিজ জামাতি, তোমাদের জন্য আবশ্যক করা হলো, তোমাদের জন্য নির্ধারণ করা হলো জামাতবদ্ধভাবে জীবন যাপন করা। আর তোমাদের জন্য নিষিদ্ধ করা হলো আলাইকুম জামাতি ওয়া ইয়াকুমুল ফুরকাতা, আর তোমাদের জন্য নিষিদ্ধ করা হলো বিচ্ছিন্নভাবে জীবন যাপন করা। বিচ্ছিন্ন এবার আপনি থাকতে পারবেন না। আপনাকে অবশ্যই জামায়াতবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে হয়ে সমাজে বসবাস করতে হবে। এখন এই সাংগঠনিক যে প্রক্রিয়া, এটি কি একটি মামুলি ব্যাপার যেটি ভুইফোর, যে হঠাৎ করে এর আবির্ভাব বা সমাজে এটি হঠাৎ করে দেখা দিছে? বিষয়টি এরকম নয়।
আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, আপনি যদি একটা সুচিন্তিত মানুষ হন, তাহলে আপনি দেখবেন যে এই যে সাংগঠনিক যে প্রক্রিয়াটা, এটি মানব সভ্যতার সূচনা লগ্ন থেকেই চলে এসেছে। একেবারে মানব সভ্যতার গোড়া, একেবারে আদিকাল থেকে মানুষকে সৃষ্টির সূচনা লগ্ন থেকেই সাংগঠনিক প্রক্রিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। কিভাবে দিয়ে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন, তারপরে আদম আলাইহিস সালামের অংশ থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন, তারপরে তাদের মাধ্যমে এই দুইজন ব্যক্তির মাধ্যমে, এই দুইজন নারী এবং পুরুষের মাধ্যমে এই পৃথিবীর জমিনে ছড়িয়ে দিয়েছেন অসংখ্য মানুষ। আমরা সবাই আদমের সন্তান। তাহলে এই সাংগঠনিক প্রক্রিয়া না হলে আপনি আর আমি পৃথিবীতে আসতে পারবো না। আমার মা আর আমার পিতা যদি আলাদা থাকতো, আমি কি এই পৃথিবীতে আসতে পারতাম? এই পৃথিবীর আলো বাতাস দেখতে পারতাম? সম্ভব ছিল? আমার পিতা এবং আমার মাতা যখন একটা সাংগঠনিক প্রক্রিয়া শুরু করে দিয়েছেন, যখন তারা ঐক্যবদ্ধ, তাদের মিলনের ফলে আমরা পৃথিবীতে এসেছি। তাহলে মানব সভ্যতার সূচনা লগ্নে, মানুষের জন্মের সূচনা লগ্ন থেকেই সংগঠনের প্রয়োজন। সংগঠন ছাড়া আপনার পরিবার অচল। একটা পরিবারে যদি সাংগঠনিক প্রক্রিয়া না থাকে, পিতা না থাকলে দেখবেন ওই পরিবারটা ভারসাম্যহীন হয়ে যায়। আজকেই কোনো পরিবারের পিতা মারা গেছে, দেখবেন ওই পরিবারের উপরে দেখবেন কত সমস্যা। কেন সমস্যা? কেন? কারণ পরিবারের যিনি প্রধান তিনি নাই, না থাকার ফলেই কি হয়েছে? পরিবারের উপরে নানান সমস্যা চলে এসেছে। তাহলে মানব সভ্যতার সূচনা লগ্ন থেকে যেহেতু সাংগঠনিক প্রক্রিয়া চলে এসেছে, তাহলে আপনাকে আমাকে অবশ্যই সাংগঠনিকভাবে, ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করতে হবে। শেষ কথা, যেই সময় পৃথিবী এখন অর্গানাইজেশনের সময়, সংঘবদ্ধ হওয়ার সময়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলে ঐক্য,